নবী আমাদের কাছে এত নিকটে, এত নিকটে আমার বাবা নয়, এত নিকটে আমার মা নয়, এত নিকটে আমার বউ না। আমার বউ বিপদ দেখলে আমাকে পেয়ে চলে যাবে, আমার মা আমার বাবা বিপদে পড়লে আমাকে ছেড়ে দেবে, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য এত কান্না কাঁদছেন। দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন কোনো সময় দাঁড়াইয়া আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, কোন সময় রুকেতে আল্লাহুম্মা উম্মতি, কোন সময় সেজদা দিয়ে উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না, মাথা ওঠান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের বেলায় আপনাকে আমি অসন্তুষ্ট করব না। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আল্লাহ বলছেন আমাকে উম্মতের বেলায় অসন্তুষ্ট করবে না, আর আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল কোনদিন খুশি হব না। পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময়, পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আজরাইল যখন আইসা ধরবে, এমন সময় বাবাও বলবে আল্লাহ আমার সন্তান নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। মা বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার সন্তান নিয়ে যাও। বউ বলবে আমার স্বামী আমার সন্তান নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। সন্তান সন্ততি নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন ইন্তেকালের সময়, ওই মুসিবতের সময় নবীজি কাঁদলেন আর বলেন, প্রভু গো যা কষ্ট আছে আমারে যাও, আমার উম্মতকে কষ্ট দিও না। শুধু তা না, শুধু তা না, নবীজি কাঁদেন, জিবরাইল বলে হুজুর কাঁদেন কেন? বন্ধুর দরবারে যাইবার সময় মানুষ কান্দে না, আনন্দ করে। নবীজি আপনি কান্দেন কেন? রফিকে আলার কাছে যাবেন। রাসূল বলেন না, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কান্দেন? নবীজি খাদিজার জন্য কান্দেন। খাদিজা জান্নাতে চলে গেছে না, খাদিজার জন্য নয়। আপনি কি ফাতেমার জন্য? ওগো নবীজি আপনি কি ফাতেমার জন্য কান্দেন? ফাতেমার সম্পর্কে আল্লাহ তো আপনার মাধ্যমে জানাই দিয়েছেন জান্নাতের মহিলাদের সন্তানী। না না, ফাতেমার জন্য না। হাসান হোসেনের জন্য কান্দেন? না, হাসান হোসেনের জন্য নয়। যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন কেন কান্দেন, নবীজি বলেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। জীবনের উম্মতের জন্য কান্দেন না। আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আপনার উম্মতের সংবাদ রওজাতে পৌঁছাইয়ে দিব। নবীজি বলেন না না, উম্মতের সংবাদ পাবই না, এর জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? আল্লাহর নবী বলেন জিবরাইল আল্লাহ বলেছিলেন মা কানাল্লাহু লিউআযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও নবী আপনি যেখানে আছেন ওরা যতই অন্যায় করো আমি আল্লাহ আযাব দিব না। আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি যখন তাদের মাঝখানে থাকবো না, আমার উম্মত অন্যায় করলে আল্লাহ যদি গজব দিয়ে সবগুলো মেরে ফেলে উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য কান্দি। এমনি আল্লাহ ডাক দেবেন জিবরাইল আমার নবীকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য আনা কাফিরুম মিনহুম, এখন থেকে আমি আল্লাহ তার উম্মতের 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। লক্ষ্য করে দেখেন শুধু ইন্দিরা কবর থেকে উঠবার সময় সকলেই নরসি নরসি। আর নবীজি তখনও বলেন জিবরাইল আমি যে কবর থেকে উঠছি আমার উম্মতের হিসাব নিকাশ কি হয়ে গেছে?
দিয়েছে সূর্য মাথার উপরে, জাহান্নামের আগুন সামনে, নিচের জমিন তামা। সব যখন নফসি নফসি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নফসি নফসি। মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না। ফালা আনসাব বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। একজন আরেকজনকে কাউকে কোনো সাহায্য করে না, সহযোগিতা করে না, পরিচয় দেয় না, জিজ্ঞাসা করে না। বিয়ে গো, ও বিয়ে ও বিয়ে মানে এটা কি জিগাই দান শোনেন মারছি। এই অবস্থায় সব জায়গায় কথা বন্ধ করে দিয়েছেন। নবী তখন বলে, প্রভু আমিও কথা বলবো না, এখন থেকে তোমার প্রশংসা করবো। আনতা হাকামুল হাকিমিন, আনতা রব্বুল আলামিন, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়ুম। যখন এইভাবে প্রশংসা শুরু করেছেন, আয় আল্লাহ তুমি এইভাবে যদি শুরু করো, অহংকার দাও, তোমার অহংকারে কে জবাব দিবে? আল্লাহ তখন ডাকতেন, নবী গো আপনি মাথা উঠান, আজকের কিয়ামতের মাঠে আপনাকে আমি আল্লাহ কথা বলার অনুমতি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিবেন, যেই নবীর অনুমতিতে, যার সুপারিশে কিয়ামতের মাঠে বিচার শুরু হবে, ফরজ যদি করতে হয়, অনুসরণ যদি করতে হয়, তাকে বলা দরকার থাকে। আমার লাভ কি? সংক্ষেপে বলছি, লাভ কি? আল্লাহ বলেন প্রথম লাভটা হলো জীবনের সর্বক্ষেত্রে যদি রাসূলকে ফলো করো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমাজ কেমনে চলবে, রাসূল কেমনে, আমার ব্যক্তিগত জীবন কেমনে চলবে, রাসূলের জিন্দেগি যেমন এমন, এইভাবে যদি হয় তাহলে অবস্থা কি হবে? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে তোমাদেরকে ভালোবাসবেন। প্রথম নম্বর হলো ভালোবাসবেন, দুই নম্বর হলো ওয়াগফির লাকুম, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া সকল জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাসূল বলেন ওই উম্মত আমার সাথে যে জীবনের সর্বক্ষেত্রে আমাকে ফলো করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলকে ফলো করে, রাসূলকে অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করার তৌফিক আমাদের দান করুন। সকলে বলেন আমিন। আরো বলেন আমিন। যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের শানের ইশারাত সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া প্রচন্ড গরম উপেক্ষা করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা রহিত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া অসংখ্য হাদিস থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। কোরআনের আয়াত ও রাসূলের হাদিসকে সামনে রেখে যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো ইহকালে শান্তি কোন পথে, পরকালে
মুক্তি কোন পথে, সেই পথটি আপনাদের সামনে তুলে ধরা। আমরা প্রত্যেকেই চাই ইহকালের শান্তি, পরকালীন আযাব থেকে মুক্তি। যদি কোন মানুষ ইহকালের শান্তি লাভ করতে পারে আর পরকালের আযাব থেকে মুক্তি পেতে পারে, তবেই মানুষের ঘরে জন্ম হওয়া তার সার্থক। তাই এবার আসুন, প্রথমেই ইহকালে যদি আমরা শান্তি পেতে চাই, শান্তি তো আমরা প্রত্যেকেই চাই, সরকারও চায়, জনগণও চায়, কিন্তু শান্তি হয় না। কেন? শান্তি যে পথে পাওয়া যায় এই পথে যায়, আর পথে যায়। ধূপ পেইতে বলে গ্রামীণ কিসে যেতে হয়। কেউ যদি বড় দিন কিসে যায় তো দূর না হয় রাত্রি। শান্তি তো প্রত্যেকেই চায়, এমনকি জীব জন্মারেও চায়। একটা ছাগল বকরিকে যদি পানিতে নামাইতে চান, রশি ধরে যদি টানে, দুই ঠ্যাং দিয়ে এমন খুঁজি ধরে মরণ কবর দোহান যন্ত্রণা। কেন? ছাগলের পানির মধ্যে অশান্তি লাগে। যেরকম দেখি না, এই গরমের সময় একটা মহিষ যদি পানিতে ভরতে পারে, আর আপনারা কয়েকজন ইঞ্জিনিয়ার করার মতো রশি লাগায় মহিষের টানেন, কেন? মহিষে পানির মধ্যে গরমের সময় শান্তি লাগে, অশান্তি খাইতে পায়। তাহলে এক কথায় সমস্ত প্রাণী শান্তি চায়, কিন্তু হয় না। আজকে সারা বিশ্বের অবস্থা দেখলে বোঝা যায় শান্তি কেউ নাম আছে, হেও মরছে, এর বাপ মরছে, এর 14 গোষ্ঠী মধ্যে হয়েছে। তাহলে আসুন শান্তি পাইতে বলে শান্তি দাতা যিনি, ওনার ভালোবাসা, ওনার মহব্বত এবং ওনার সমর্থন লাগে। আর এই পৃথিবীতে শান্তিদাতা আমেরিকা নয়, শান্তিদাতা ভারত নয়। শান্তির চুক্তি হলেও শান্তি হয় না, বরং উল্টানা। যে চুক্তি শান্তি চুক্তি, এটা হল সবচেয়ে অশান্তির চুক্তি। যে বাহিনীর নাম শান্তি বাহিনী, এই বাহিনী সবচেয়ে অশান্তির বাহিনী। পৃথিবীতে যাদেরকে শান্তির ধারক বাহক মনে করা হয়, এরাও সবচেয়ে বেশি সংকট। লক্ষ্য করে দেখেন, শান্তিদাতা হলেন আল্লাহ। যেরকম কে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দিন হওয়া যায়, যার জমিনে থাকবেন, যিনি আপনাকে বানাইছেন, ওনার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, তাহলে অবশ্যই ওনার বাড়িতে আপনি শান্তি পাবেন না। যেরকম ঠিক না? আপনি আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে চিনলি যাবেন না? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে এবং আল্লাহর ভালোবাসা পেতে হবে। দ্বিতীয়ত, আখিরাতে যদি জাহান্নামের আগুন থেকে, অশান্তির থেকে মুক্তি পেতে হয়,
তো পরকালেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ালা যিনি, তার সাথে সম্পর্ক করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসতে হবে। আল্লাহর সাথে যে সম্পর্ক করবো, আল্লাহর সাথে যে আমরা ভালোবাসা স্থাপন করবো, আল্লাহকে তো পাওয়া সম্ভব না। দিনের বাজারে হওয়া যায় না, মসজিদে হওয়া যায় না, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোথাও যদি কেউ আল্লাহকে এইভাবে জায়গায় জায়গায় তালাশ করে, পৃথিবীর কোথাও এইভাবে আল্লাহকে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, আল্লাহকে ভালোবাসে না এমন লোক তো নাই, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। এখন আল্লাহকে ভালোবাসতেই হবে না, আল্লাহর ভালোবাসা পাইতে হবে, তখন সাকসেস, তখন সাকসেস। এক ছেলে আরেক মেয়েকে বললো আই লাভ ইউ। এই আই লাভ ইউ তখন কামো লাগবো যদি এখান থেকে হয় আই লাভ ইউ টু। আপনি যদি বলেন আই লাভ ইউ, আর ওই মেয়ের পক্ষ থেকে যদি বলেন জুতো দেবে শেষ করলাম, এই ভালোবাসার আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর ভালোবাসা পেতে হবে, তবেই সাকসেস, তবেই সাকসেস। এমনি সকলেই দাবি করে, সকলেই দাবি করে একদলে গান দেখা, একদলে গান দেখা। তো তাদেরকে তখন জিজ্ঞাসা করা হয়েছে তোমরা গান দেখাও কেন? গান দেখাইলে মালিকের সাথে ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়, গান দেখাইলে ডাইরেক্ট যোগাযোগ। আবার কোন লোক দেখবেন কোন জায়গার চুল কাটে না, মুছে আর দাঁড়িয়ে দেখা, মুখের ফট দেখা যায় না, কোথায় ফট সাতটা সাতটা যায় গোসল করে না, শরীরে ফাটা, মাঝে মাঝে আওয়াজ দেয়, জিজ্ঞাসা করলে এই ভাব গেলে, হ্যাঁ জবাব দেয় আল্লাহ ভালোবাসি, তাই তো ঈশ্বর ধরছে। কোন কোন লোককে দেখবেন ওরা আবার সারা শরীর শিকল দিয়ে পেঁচাইয়া রয়েছে, শিকল বাবা হেরো দাবি আল্লাহ হওয়ার জন্য এই ভাষা, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। কোন লোক আবার আছে এক করে লেপ চলে গেছে, তাদের জবাব হইল আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে ভালোবাসি। কোন লোক আছে বড় একটি মূর্তি স্থাপন করে ইদার আরাধনা সাধনা করে, জিজ্ঞাসা করলে তাদেরও দাবি এগুলোর করি না, করে মওলারে হওয়ার জন্য। খ্রিস্টানদেরকে যদি বলা হয় তোমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছো কেন, এরা জবাব দেয় আল্লাহকে পেতে চাই। ইহুদিদেরকে যদি বলা হয় উযাইর আলাইহিস সালাম একজন পয়গম্বর, ওনাকে তোমরা আল্লাহর ছেলে বানিয়েছো কেন, এরা জবাব দেয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর কি করব? এই সবগুলো জবাবে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত নাযিল করে বলেন আমার ভালোবাসা কিভাবে পাওয়া যাবে। ভালোবাসাটা সহজ, কিন্তু পাওয়াটা কঠিন। যেরকম ঠিক কিনা গরমে ধরে দিয়েছি, বুঝতেছি গরম লাগে, বেশি লম্বা করবো না, যেহেতু আপনাদের কষ্ট
ছেলেরা আছে আর একটা মেয়েকে কোন রকমে খুঁজলে ভালোবাসা আনার জন্য অনেক কিছু করে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করে সেই করে। কোনদিন যদি একটু মুচকে হাসি দেয় তো ঘর দোস্ত কামিয়াব, কেমনে কামিয়াব হাসি দেবে। আল্লাহ বলেন আমার ভালোবাসা পাবে কিভাবে? কোন জিনিসকে একটা বড় আকার ধারণ করে তার পূজার মাধ্যমে, ঈসা আলাইহিস সালামকে আমার ছেলে বানানোর মাধ্যমে, হুজের আলাইহিস সালামকে আমার ছেলে বানানোর মাধ্যমে, গাঙ্গা হওয়ার মাধ্যমে, মুসলাম বাবার মাধ্যমে, ল্যাংটা হওয়ার মাধ্যমে, তার মাধ্যমটা হইল আমার বিশ্ব নবীকে বড় করতে হবে। আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভালোবাসার যত দাবিদার সবকে বলেন, আমাদের দেশে অনেক কাছে বলে যে আমাদের সাথে আলেম আছে বা আমাদের সাথে আলেম আছে। আপনাদের সাথে আলেম টাকার কামিয়াবি না, আপনি আমি আলেমের সাথে টাকার কামিয়াবি। আর শুধু বলেন আমাদের সাথে আলেম আছে, এই দাবিটা সমস্ত ভণ্ডরা, যত ভণ্ড আছে সবের দেব কাদিয়ানিরাও ভাই আমাদের সাথে মোল্লা আছে, দেওয়ানবাড়িরাও ভাই আমাদের সাথে মোল্লা আছে, রাজানবাড়িরাও ভাই আমাদের সাথে মোল্লা আছে, সব ভণ্ডরা ভাই আমাদের সাথে আলেম আছে। আর কুরআন সুন্নাহর নির্দেশ হলো তোমরা সাথে আলেম বসে কইও না, কইলো আমরা আলেমের সাথে আছি। আর যদি বলে আপনারা কি আপনার সাথে আলেম আছে এটা কইবেন না আলেমের সাথে আছে? কোনটা আলেম আমার সাথে থাকবে, আলেম আমার সাথে আছে, এই কথাটা বড় সাংঘাতিক মারাত্মক। আল্লাহ বলছেন তোমরা সত্যবাদী, সত্যবাদী তোমার সাথে আছে, অসুবিধা হইতেছে। আল্লাহ বলে সবকে দাঁড়াই দেন হে রাসূল কোন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি তোমাদের সত্য হয়, আর আল্লাহ ভালোবাসা তোমরা পেতে চাও, সত্যি যদি তুমি আমার ভালোবাসো, যা করতেছো তোমার যদি পাই জীবন সার্থক, যদি না হয় নদী ছুঁয়ে মরে যাবো। আমরা গাড়ি সাক্ষাৎ করে বলবে মেয়েরা বললো সত্যি যদি কি দাবি ঠিক হয় তাহলে বিয়ার প্রস্তাব দাও। তখন আমার বড় ভাই এখনো বিয়া করছে, আমার সিরিয়াল এখনো আইসা, আমারও কোনো চাকরি নকরি হয়েছে না, তোমার দায়িত্ব কেমনে নেব? তাহলে বোঝা গেল ভালোবাসার দাবি সত্য নয়, ভণ্ড। আর মতলব খারাপ, ভালোবাসার নাম দিয়া
এর মতলব হাসিল করতো, মহিলার দায়িত্ব নিতে রাজি না। আর আল্লাহ বলেন ভালোবাসার দাবিতে যদি সত্যবাদী হও তাহলে আমার ভালোবাসা দায়িত্ব হইলে আমার রসুলের এতাআত করো, অন্য কারো এতাআত নয়। আর জোরে বলেন এতাআত করবেন কার? আল্লাহ রসুলের। নজরে কম ঠিক না? এতাআত মানে অনুসরণ করা। আমাকে অনুসরণ করবেন না, না আমাকে অনুসরণ করবেন আমি যদি রসুলের অনুসরণে থাকি। আর জোরে কম, আমি যদি রসুলের অনুসরণ থেকে ফেলে দেয় আমাকে অনুসরণ করার কোন বিধান, কোন সিস্টেম ইসলামে নাই। রক্ত করে দেখেন, আল্লাহ বলেন হে রাসূল, আপনি বলুন আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমাকে বলো, আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাও। এখন প্রশ্ন, আল্লাহকে বাড়িতে গিয়া রসুলকে অনুসরণ করবো কেন? আমি কি কম লাগি? রসুলকে কেন অনুসরণ করবো? আল্লাহ গরম লাগে তো কষ্ট হবে, বলবো এর কারণ। আলোচনা বলে এর কারণ হইল আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। কেন? আল্লাহ হলেন পাক আর আমরা হইলাম নাপাক। আল্লাহ হলেন নির্দোষী, আমরা হইলে দোষে ভরা। দুই নম্বর হইল আমরা হইলাম এক জাত, আল্লাহ হলেন আরেক জাত। আল্লাহ আমরা হইলাম মাখলুক, আল্লাহ হলেন খালেক। এই কারণে আল্লাহকে পাইতে হইলে মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, এমন একটা মাধ্যম লাগবে। যেমন লক্ষ্য করে দেখেন, চাউল যদি মাছ হইতে হয় তাহলে ডাইরেক্ট আগুন জ্বালাইলে জিরাই সন্দীপুরের দামান এমন রাত মাছ ওইটা যদি দেরি হয় তাহলে হ্যাঁ আর খাইতে হইলে আর ওয়াজ আইছে আবার দেরিও করতো না, তখন কি করা? বুঝলে চাউল ডাইরেক্ট আগুন দিয়ে দাও, তাড়াতাড়ি করে। বলেন তো দেখি চাউল যদি ডাইরেক্ট আগুনে দেয় ভাত হইব না শাড়ি হইব? আবার আগুনের গরম না দিয়ে ভিড় ভাত হইব? তাহলে আগুন ছাড়া হবে না। আবার ডাইরেক্ট দিতে হয় না, মাছকে একটা মাধ্যম দিতে হয়, পাতি নিচে আগুন, এদিক দিয়ে সব ডাইরেক্ট না, একটা মাঝখানে বেড়া। যেরকম ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এমন একটি মাধ্যম লাগবে যিনি হবেন নির্দোষী, যার কোনো দোষ নাই, যিনি হবেন পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তার কাছে যে মাধ্যমে যাইবেন তিনি হবেন পবিত্র, তিনি হবেন নির্দোষী। আমরা দোষী, আল্লাহ নির্দোষী, নবীও নির্দোষী, নবীরও কোনো দোষ নাই। আল্লাহ পাক, নবীও পাক, সুতরাং নবীর সাথে আল্লাহর সম্পর্ক। আমাদের সাথে নবীর একটা সম্পর্ক। আমরা মানুষ, নবীও মানুষের মাঝখান থেকে আল্লাহ বানিয়েছেন।
নবী আমাদের সাথে সম্পর্ক মানুষ হওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্ক নির্দোষ এবং পবিত্র হওয়ার কারণে। একদিকে আল্লাহ যদিও সম্পর্ক আছে, আরেকদিকে আমাদের যদিও সম্পর্ক আছে। এই কারণে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষের আমার কাছে আসতে পেরে আমার নবীর ভাইয়া আমার কাছে আসতে হবে। এখন প্রশ্ন, নবীকে অনুসরণ মহব্বত করব, তাকে ফলো করব। আল্লাহকে মহব্বত করতে গেলে নবীকে মহব্বত করব, নবীকে অনুসরণ করব। কেন? আর করলে আমার লাভ কি? একজন একজনকে মহব্বত করে ভালোবাসে, তাকে ফলো করে, যে কারণ এই কারণগুলো একমাত্র বিশ্ব নবীর কাছে পরিপূর্ণ, অন্য কারো কাছে পরিপূর্ণ নাই। কোন মানুষ যদি সুন্দর হয়, নারী হোক আর পুরুষ হোক, সুন্দরের কারণে তার প্রেমে পড়ে। যেরকম ঠিক না আমার পাগল করছে, খেলে গা শুনতে গা বাচ্চা মিলে ঘুরিয়ে দেবে। কেন? মেয়েটা সুন্দর। সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসার মহব্বত করো, তাহলে রসুলকে করো, কারণ রসুলের থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ না, কেউ হবে হবে। জীবনে কত ছেলে লালন পালন করেছি, এমন সুন্দর ছেলে আমার জিন্দেগিতে কোনদিন দেখিনি। আমিনা বলেন, হায় মা, তুমি তো গ্রামে থাকো আর আমি শহরে থাকি। ও হায় মা, আমি আমিনা বলি, আমার জন্মের পরে কত ছেলে দেখেছি, আমার সন্তানের চাইতে সুন্দর কোন সন্তান জিন্দেগিতে আমিও দেখি নাই। জীবনে আমিনা, ও হালিমা, মা হতে পারো, কিন্তু রসুল সম্পর্কে তোমাদের পরিপূর্ণ জ্ঞান হয়নি। জীবনে কি দেখেছো আর কি বলবে? কয়টা রাস্ত সফর করেছো? এক লোক বলে সিলেট থেকে, বলে সিলেট, তখন সে গর্ব করে বলতেছে, শহরের কথা আমাদের বলো না, আমরা জীবনে কম সফর করি নাই, দিলাই সাল্লা জীবনে 3 বার গেছি। জীবনে কয়টা রাস্তা সফর করেছো? মক্কা আর মদিনা ছাড়া আর কোন দেশে গিয়েছো কি? না। ও হালিমা, মক্কা আর তায়েফ ছাড়া আর কোন রাস্তা গিয়েছো কি? না। তাহলে জীবনে কি দেখেছো আর কি বলবে? বয়স কত? 30-35 উঠতে তো হবে না। না, এই বয়সে কি দেখেছো কি বলবে? আল্লাহ আমাকে তৈরি করেছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। তাম পৃথিবী আমি 1 মিনিটে চক্কর লাগাতে পারি। শুনে রাখো, আমি বলি, আমার জন্মের পরে তাম দুনিয়া কোটি কোটিবার ঘুরে দেখেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর এই পৃথিবীতে আমি জিবরাইল কাউকে দেখি না। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল তুমি কি কইলা? আমি দেখি নাই।
আমি দেখি নাই, এত তো আমার নবী কুরআন হয় নাই। ও জিবরাইল, তুমিও শুনে রাখো, তাদেরকে বলে আসো, আমিনা আর আলেমাকে বলে আসো, আমি আল্লাহ বলি আমার নবীর সুন্দরের কথা। জিবরাইল রে, সব মাখলুকগুলো আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ আমার ইজ্জত আমার জাতের কসম করে বলি, মুহাম্মদের চাইতে সুন্দর এই পৃথিবীতে আমি আল্লাহ কাউকে বানাই না। সুন্দরের জন্য যদি কারো জন্য পাগল হও আর ভালো করো, একটু করো, মোহাম্মদকে অনুসরণ করো, তবে দুনিয়া তো শান্তি পাবে, পরে কেন আযাব থেকে মুক্তি পাবে। নবীজি সুন্দরের ওয়াজ যদি আমি করতে দেখি, আজকের রাতে আরো 3 লেগ গেল, তাহলে ওই দিকে আমি আরম্ভ করতে চাই না। আমার আরো সময় অনেক তো নাম্বার 2, যদি কোন লোক মালদার হয়, ধন সম্পদের কারণে লোকটার নাকের সেন্টার ঠিক না থাকলেও তারে গ্রহণ করে, মহব্বত করে। এমন এমন লোক আছে যে নাকের সেন্টার ঠিক নেই, চামড়ার কালার এমন কালো, কিন্তু বউ দেখা যায় গুড় গুড়ি। বিষয়টা কি? বিষয়বস্তু বললে দেখা গেছে মালে কারবা, দামান আমেরিকা। দলের কারণে যদি কাউকে তোমরা ফলো করো, মহব্বত করো, তাহলে রসুলকে করো, কারণ রসুলের চাইতে এত সম্পদশালী, এত সম্মানী, এত ধন সম্পদের মালিক, এর থেকে বড় আর কেউ নাই। আপনারা বলবেন হুজুর এই কথাটা তো জীবনে আজকে হইলা শুনলাম, সারাদিন দিকে শুনলাম রসুলের সুরায় আগুন ধরে না, মাসের মাস যায় সুরায় আগুন ধরে না, আর আপনি কোন হুজুরের ধন সম্পদের অভাব নাই, গরিব ছিলেন না। বিয়া বাড়িতে দেখবেন যা কিছু আয়োজন কার সম্মানে, কিন্তু দেখবেন লক্ষ্য করে জামাই নাকের মধ্যে জিভা দেওয়া, আর বরযাত্রীরা ফ্যান কিনছে এরা বোতাম খুলে, হাজামাতারা কিনছে এরা নিয়ার তার একটু হস করে, যারা লঙ্গি কিনছে কিলো খুলে খাই খুলে, আর কি তাড়াতাড়ি খাওয়া কারাকারি, আর দামান জামাই বউ জানবে না একজন করলো সেইভাবে না হয় ফেরের বুক। এই দৃশ্য দেখে যদি কোন লোক করে হায় হায় তার লাগান অভাবী ক্ষুধার্ত আল্লাহর জমিনে কেউ নাই, এই লোকটা যেমন নির্ভুল, আল্লাহর রসুলকেও যারা অভাবী বলবে তার চাইতে নির্ভুল আর কেউ হতে পারে না। খাওয়ার আয়োজনটা বলবে জমের লেগে, বরের জন্য খায় না, এই জন্য অন্য কারণ। ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীর আয়োজন আল্লাহ করেছেন বিশ্ব নবীর জন্য, বিশ্ব নবী গ্রহণ করেন নাই, সেটা হলো অন্য কারণ। যে নবী বললে গাছ থেকে খেজুর হবে, এই নবী আবার গরিব নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রচন্ড শীত, রাসূল বলেন আলী, এই প্রচন্ড শীতের মধ্যে হাসবেন? হুজুর পেটে খিদা থাকলে কি ঘুমে ধরে? আলী
মতো কিছু নাই রে আলী, আমার ঘরে কোনো খেজুর নাই। তবে আলী ক্ষুধার্ত অবস্থায় শীতের মধ্যে হাঁটাহাঁটি করবি, আমি সহ্য করবো তা হয় না। যে আলী ওই যে খেজুর গাছ দেখা যায় তার কাছে গিয়ে বলবি আমি মুহাম্মদ বলছি তোমার খেজুর দেওয়ার জন্য। আমি খেজুর গাছের কাছে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা, ভালো করে পাতা হয়ে যায়। আমি লক্ষ্য করে বললাম খেজুর গাছ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন খেজুর নেওয়ার জন্য, খেজুর দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন বলতে দেরি হয়েছে, প্রতিটি ডাল থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় না। আমি একটা খেজুর উঠাইয়া মুখে দেই আর একটা জমা করে রাখি। আরো কয়েকজন দিকে রাস্তা দিয়ে আসে, তাদের জিজ্ঞাসা করলাম তোমরা কেন আসো? তারাও জবাব দিল আমরা ক্ষুধার্ত। আলী বলেন খাও, ক্ষুধার্ত থাকার কোনো প্রয়োজন নেই, খেজুরের অভাব নাই, খাও না, তবে পেট করে খাইলাম। আল্লাহ নবী কাছে এসে বলেন আলী রে সবগুলো খেয়ে ফেলেছ নাকি আরো খেজুর রয়ে গেছে? ও নবীজি আরো আছে। আল্লাহ নবী বলেন আলী বাকিগুলো পীরের বাড়িতে নিয়ে যাও, আমার পাতে করে বাকি খেজুরগুলো দিয়ে দিও। তিন নবীর কথা বললে গাছ থেকে খেজুর করে আমরা তিন নবী বুঝে করি। আপনি যদি বলেন না আল্লাহ এগুলো দিকে বরং আমি এক বেলা পেট করে খাবো তখন শাখাড়া, আর আরেক বেলা উপাস থাকবো তখন সাবাড়া। ক্ষুধার্ত এবং খাওয়া কোন অবস্থায় যেন আমি শুকর আদায় করতে পারি, তবেই বহু কর্তৃত বান্দা। সামনের অবস্থায় রোজগার কেমন চলছে? ভালোই চলছে, কিছু আল্লাহ চালায়, কিছু মৃত যখন খাইলাম তখন মনে করলাম আল্লাহ খাওয়াইল, যখন উল্লাস করলাম তিনি চললাম। সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা বলতে পারে আলহামদুলিল্লাহ, সে আল্লাহর প্রকৃত বান্দা। না আল্লাহ আমাদের ঘোরার দরকার নেই, বলবো না অসুবিধা হচ্ছে আপনাদের? আমি চাইতেছি তাড়াতাড়ি অসুবিধা হইতো, তাহলে আমিও চলে যেতাম। কারণ আমার ছাত্র তো মনেই শুনছিলাম দিরাই ছিলাম দিরেই এক হুজুর আমাকে বললো জানোস না না এইটা হইলো আসলে দেড় আই চাইতে দিল আপনাদের এখানে আসার জন্য রওনা দিয়েছি রাত্রে ওই মাঝখানে ভাই নিরাপত্তা সকল বাড়ি ঠেকে করে তাহলে আপনাদের যত তাড়াতাড়ি অসুবিধা হবে আমার থেকে সুবিধা অসুবিধা হচ্ছে তো हम लोग जावेद রাদিয়াল্লাহু আনহু আপনার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। ওনার সাতটা মেয়ে, চারটে বিয়া দিছে, তিনটে এখনো বাকি দিছে, ছেলে একটা নাম জাবেদ। উনি যুদ্ধে যাওয়ার সময় যাবে যাইয়া শহীদ হয়ে যায়, তুই আমার মেয়েগুলোকে দেখাশোনা করিস, আর আমার কাছে কিছু লোকের পাওনা দাওনা আছে, এগুলো একটু পরিশোধ করিস। আমি যাই তখন দুঃখের
খেজুর পাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু প্রত্যেককে বলেন হ্যাঁ ভাই দেবো, আমার আব্বার ঋণ আমি দায়িত্ব গ্রহণ করছি, আমি দেবো। লোকের আবার দেবো দেবো কোন দিন দিব? একদিন উনার বোনদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। সকলে সিদ্ধান্ত নিল খায় আর না খাই, এবার গাছের পাকা খেজুর যা হবে আমাদের দিয়ে দিয়ে না, আমরা ক্ষুধার্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সবকে বললেন আগামী সোমবার আমার গাছের পাকা খেজুর পাড়া হবে, আপনারা যারা যারা পাওনা দেখাচ্ছেন সবাই। মনের ভিতরে সন্দেহ আসে যে হাওনাদাররা যদি আসে বলে যা খেজুর আছে দিয়া যদি না আসে, তুই এক কাজ করি রসুলকে দাওয়াত দেয়। রসুল যদি থাকে যে 5 মণ পাইতো তাহলে 3 মণ দিয়ে বুঝতে দিই। রসুল থাকলে কেউ কিছু কথা বলবে না। রসুলকে দাওয়াত দিয়েছেন আমার বাড়িতে চলে, আমার আব্বা বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে দিনের জন্য, আমি আমার আব্বার ঋণ পরিশোধ করব, আপনার থাকলে আমার একটু সহায়তা হবে, একটু থাকবেন। রসুল বলেন ঠিক আছে আমি থাকবো। তো রসুলকে বসছেন, পাওনাদাররা যখন আসছে আইসা দেখে রসুল বোয়া, তারা এখন টুট কামড়া আর জাবের দিকে তাকায়, আমাদেরকে খেজুর দিতে আনছে না বিপদ করাইতে আনছে। এখন যদি কোনো খেজুর না দেয় আর কোন আওয়াজ করে দেব তাদের অবস্থা দেখে রসুল বুঝে ফেলছে। রসুল বলতেছেন যাবে তোমার খেজুরের টাকা কোথায় বলে ওই যে খেজুর এখানে গাছ থেকে পেরে রাখছি। আল্লাহ রসুল খেজুরের উপরে বসলেন, বসে বললেন এক একজনকে গাছে তোমার পাওনা কত 10 মণ এ যাবে, আমার নিচ থেকে খেজুর থামতে যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন পাওনাদার দিলাম, আরেকজন দাও, আরেকজন যাচ্ছে, কত পাইবা বলে 5 মণ দাও, এখান থেকে 5 মণ কম দিও না, একটাও কম দিবা না, দাও। দিলাম তারও 5 মণ, আর মন রাখলাম তুমি কর মণ বলে 3 মণ দাও, 3 মণ। আরেকজন দেখো তোমার কর মণ বলে 2 মণ দাও, 2 মণ তোমার কর মণ 1 মণ দাও, তোমার কত আধা মণ সব দাও। সব দিয়ে যখন শেষ হযরত জাবের পর বিষয় কি এখন তুমি বের হয়ে গেলে চতুর্দিকে দৌড়ে আসবে, আমার বাবার কাছে কোনো পাওনাদার যদি টাকা তাহলে তাড়াতাড়ি আসো। কেউ সারা দিল না, কেউ সারা দিল না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন সকলের পাওনা দেওয়ার পরে আমি আমার খেজুরের চালের দিকে থেকে দেখি আল্লাহর কসম একটা খেজুরও পাবে না। যেই নবী খেজুরের উপরে বসা থাকলে এই বছর এই নবী কি অভাবী বলে হ্যাঁ, এই নবী যদি বলতে বসে চলে না। তাহলে জন্মদের কারণে যদি কাউকে বড় করো, তেমন দুনিয়া যার সম্মানে আল্লাহ তৈরি করলেন তাকে ফলো করো, তবেই তুমি দুনিয়ার জীবনে শান্তি এবং আখিরাতের আযাব থেকে মুক্তি পাবে। 3 নম্বর হলো কারোর সাথে যদি আল্লাহর সম্পর্ক ভালো থাকে, আল্লাহর ওলি হবে, উনার পেছনে দৌড়ায় জোরে কাটতে সে কিন্তু হাজার হাজার নয় লাখো লোক তার পিছনে কেন দৌড়ত? আল্লাহর সাথে সম্পর্ক। আমরা তো বলতে দিয়া মানে কিন্তু তাদের পিছনে কেন দৌড়ত? তাদের
এর সাথে আল্লাহর সম্পর্ক বাড়া। দোয়া লেখা থাকে আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি তার সাথে যদি সম্পর্ক করতে হয় তো আল্লাহর সাথে রসুলের যে সম্পর্ক এই পৃথিবীটা কার এই সম্পর্ক নাই। যে নবী হাত তুলতে দিলে হবে কবুল হইতে দিলে নবীজির সামনে বলে কান্দে আল্লাহ নবী বলেন আবু হুরায়রা কান্দার কারণ কি? কেন তুমি কান্দ? নবী গো আমার মা পেলেন মুশরিকা, আমার মা ঈমান আনে নাই, আমি ঈমান এনেছি। প্রতিদিন বাড়িতে গেলে আমার মা আমাকে লক্ষ্য করে বলে হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি আর না হয় আমার বাড়ি ছেড়ে দিতে হবে। আমি আমার মাকে জানিয়ে দিয়েছি মা শুধু আপনার বাড়ি কেন গো, তাম পৃথিবী যদি ছেড়ে দিতে হয় ছাড়তে রাজি, তথাপি নবীজির দরবার এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। তখন মা গো হায় হায় রে তোরে জন্য কি মন সাধু করছে মা, আপনার সম্বন্ধে অনেক তুচ্ছ বাক্য বলছে, শব্দ বলছে যেগুলো মার সাথে পাল্টার জবাবও দিতে পারি না। আপনি এই শিক্ষা আমাদেরকে দেন নাই আর সহ্য হতে পারি না। জোরে কম ঠিক না? জোরে বলেন। যার ভিতরে সামান্য ঈমান আছে এক পক্ষে রসুলকে গালি দিলে, রসুলকে কেউ উচ্চবাচ্য বললে, রসুলকে কেউ ব্যঙ্গ করলে উম্মতে মুহাম্মদী ঈমানদার কখনো নীরব বসে থাকতে পারে না। হুজুর কান দিয়ে যায়। রসুল বলেন তোমার মা যদি আমাদের কাজে দিয়ে থাকে কি না যায়, আপনার তো কিচ্ছু হয়েছে না, আপনার সাগর আর আমি ঘুমাই গেছেন নাকি? সাগরের মধ্যে যদি একটা ড্রেন দিয়ে হয় এখানে সাগরের রয়েও না, এটা কিচ্ছু আর পুকুরের মধ্যে কয়েক বালতি পায়খানা ছেড়ে দিল মাশাআল্লাহ প্রবাদ নাই। হুজুর আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনাকে কেউ কটূক্তি করলে সহ্য করার শক্তি বেশি, কিন্তু আমি যে আপনার কেউ করলে সহ্য যে করতে পারি তখন কি করা? হুজুর একটু হেদায়েতের জন্য দোয়া করবেন। রসুল বলেন, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। তো আবু হুরায়রা উঠে দিছে তো আরেকজন সাহাবী টান দিয়ে কাপড়ে ধরছে, কই যা তোমার মার লেগে দোয়া করো, তুমি দৌড় দিছো কিন্তু তুমি কই আগে আমি দৌড়ে বাড়িতে গিয়া দেখতে চাই। আমি আগে বাড়িতে গেলাম, রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার আগে বাড়িতে গেছে। দেখি তো আগে গেল। হযরত আবু হুরায়রা বলেন দৌড়ে গেলাম, গিয়ে যখন দরজা নক করলাম, দরজা আওয়াজ দিছি, আমার মা জবাব দেয় কে রে? লক্ষ্মীমণি, যাদবমণি, কলিজার টুকরা আবু হুরায়রা এসো। আবু হুরায়রা আবার পানির শব্দ শোনা যায়, গোসল করতেছে।
এত বিশেষণ লাগাইয়া যে মাথায় আদম মোহাম্মদের জন্ম সার্বিকে গেল, আর আজকে কর লক্ষ্মীমণি জাদুমণি কলজার টুকরা, এত বিশেষণ লাগাইয়া তোর জন্য দরজা খুলে দিচ্ছি। আর আবু হুরায়রা কয়, বুঝছি কারবার ওঠা, আমি আমার মা গেইটে পৌঁছার আগে আগে রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া মার কাছে পৌঁছে দিচ্ছি। ঠিকই দরজা খুলছে, পাকনা সুর ভাইয়া আমি অনেক কিরিয়া বলে কই গেছে, তুই আজকে যাওয়া তোমার থেকে কেনে জানে আমার বীজ দেখালি জায়গা কিসের জায়গা করে জানিস কি? আমার মনের ভিতরে একটা কথা বোধয় হয়, তোর ছেলে আবু হুরায়রা মুহাম্মদের কাছে গিয়ে যে সভ্য হইল, যে সুসন্তানের রূপান্তরিত হয়েছে, যে সন্তানকে গালি দিল, কোনদিন পাল্টা জবাব দেয় না, সব বড় করে তোর দিকে তাকায় না, এমন ছেলে তো এই যুগে হয় না। এত সুন্দর ভালো হইলি যে নবীর কাছে গিয়া আমার মন চায় এই মুহাম্মদকে যদি একটা নজর দেখতাম রে বাবা। আবু হুরায়রা আনন্দে কেন্দ্র দিছে, আল্লাহ আল্লাহ রসুলের দরবারে নিলেন। আল্লাহ রসুলের নুরানি চেহারার দিকে তাকাইয়া কয়, এতদিন পর্যন্ত, কারণ সত্য একদিন না একদিন উদ্ঘাটন হয়, দেখবেন অমিথ্যা সত্ত্বেও জবান দিয়ে সত্য একদিন বের হয়ে যায়। এরপর রাজার বাড়ি মাল ভাড়া চলে গেছে। তুই এই গাছটি নিয়ে টঙ্গিগড় বাংলা করে বসে গবেষণা চলছে যে সুর ঢুকলো কেমনে, গেটম্যান ছিল তো সুর ঢুকলো কেমনে, আচ্ছা ঢুকলো যদি তো মাল ফেলে চলে গেল কেন, নিল কেন? এক একজন এক একটা মন্তব্য করে যে সুর হে হয়ে গেল, হ্যাঁ আমি বলবো ওগুলো আমার মনে হয়, এর বলে মনে হয়, আমার মনে হয় সুর যে সময় আসছিল এই সময় গেইটে গেটম্যান পাহারাদার ছিল না। আচ্ছা, তো যখন সুর বাড়ির ভিতরে ঢুকে আমার যেমন গাছে বেঁধে গেট দিয়ে বের হয়ে যাইছে, আইসে দেখে গেটম্যান খারাপ অন্তরে ভিতরে না। তো আমার মনে হয় ওয়ার্ড টপকাইয়া দেখতে চাইছিস গাছটি লইয়া ওয়ালের উপরে কোন রকম উঠছে, কষ্ট মষ্ট করে উঠটা যখন ফাল দিছে তখন গাছটি বুঝে গেছে ভিতরে, আর আমি বুঝে গেছি বাইরে। এমনি সময় চুটি করো না তো রাস্তা পড়াইলে আমার মুখে দেয় না, আইছে না, এটাই সত্য কথা। এখন ঠিক না, আমাদের কওমের বিরুদ্ধে যত অপপ্রচার করছে আর যারা অপপ্রচার করে তাদের জবান দিয়ে সত্য কথা বের হয়। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখন তার জবান দিয়ে নিজে বের করে দিলেন ৩০০ আলেমের সামনে, এই দেশে প্রথম শিক্ষার আলো ছড়িয়েছে কওমের উলামায়ে কেরাম। কওমের উলামায়ে কেরামকে আমরা পূর্ণ শিক্ষিত বানাইছি। আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে কওমের উলামায়ে কেরাম আছে বলেই আমরা খাঁটি ঈমানদার আছি। যদি আল্লাহ থাকতো জওয়ান বাগি আল্লাহ গান বাগি আর বলবো না, কোন দিন আমাদের ঈমান আমার ধ্বংস করে দিত। আমাদের দেশের শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বলছেন মাদ্রাসার ছেলেরা যদি ইঞ্জিনিয়ার হইতো রে তাহলে রডের বদলা বার দিত। পুলিশের আইজি বলছে যে আমরা প্রত্যেকটা কওমি মাদ্রাসার তল্লাশ করে দেখেছি, সুবহানাল্লাহ, একটা মাদ্রাসায়ও জঙ্গিবাদের কোন প্রশিক্ষণ দেওয়া হয় না। বরং যে লোকটা বলছিল
এই লোকটা আমার ব্রাহ্মণবাড়িয়ার সরকার নম্বর 1। উনিও মন্ত্রী। উনি বলছিলেন ব্যাংকের সাধারণ মতো এই দেশের কওমি মাদ্রাসা বাজায় বলে উনিও এখন কয় যে এই দেশের আদর্শ নাগরিক তৈরি করার এক একটা কারখানা কওমি মাদ্রাসা। তাহলে সত্য কথা মিথ্যা সত্য একদিন বের হয়ে আসবে। আর বুঝলে আচ্ছা যাক, আমি আর ওই দিকে যাই না। এতদিন পর্যন্ত আমাকে বুঝাইছে কোন বিধি আপনি নাকি ভাইয়ে ভাইয়ে মাইল লাগান, আপনি নাকি বাবার কাছ থেকে সন্তান চিন্তাই করে নিয়ে যান, আপনি নাকি বাপদাদার ধর্ম আপনি ধ্বংস করে দেন, আপনার ধর্মের উপরে হামলা করেন। এই কথা আমাকে এতদিন পর্যন্ত বুঝাইছে। আর এই কারণে আমি আমার সন্তান আবু হুরাকে গাড়ি দিতাম, বলতাম আমার বাড়ির থেকে বের হয়ে যা। আজকে আপনার চেহারা থেকে তাকাইয়া প্রমাণ হয়ে গেছে কোন বিধি এত সুন্দর নোরামি চেহারা কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমার কেন করান আমি মুসলমান হয়ে যাই। মোহাম্মদের জবান থেকে কোন কথা বের হয়ে গেলে এটা আর ফিরত আসে না, কবুল হয়ে যায়। রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে গেছে, তো মদিনা এক যুবক লিডার আবু জাহেল যখন হুমকি দিছে তোমাদের দেশে হামলা করা হবে, এই যুবক লিডার সাদ ইবনে মুআজ তিনি কোন কারে হুমকি দিয়েছে কৌশলগত কারণে মক্কা থেকে আমাদের হওয়ার বেশি। যে সময় ইমান ছিল না ওই সময় তারা ট্যাক্স দেয়নি, এখন ইমান এনেছি। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যতদিন জিন্দা থাকবো এই দেহে রক্ত চলাচল থাকবে, মুহাম্মদকে কোনদিন ফিরত দেব না। তুই কি শির বাঁচিয়ে অসুবিধা আছে না? তো এই লোকটা আবার একদিন মক্কা গেল, তার এক ফ্রেন্ডের বাড়িতে, তার বন্ধু, তার নাম উমাইর ইবনে খাব। আবু জাহেল বুঝতে বুঝতে যেন আসে এসে জিগায়, এই মায়া এই লোকটাকে, ওই লোকটা আমার ফ্রেন্ড। বাড়ি কই? বাড়ি মদিনা। তোমার নাম? আমার নাম সাদ ইবনে মুআজ। তুমি হুমকি দিস না আমায়? তোর তো সাহস কম না। আবার আমরা দেশে যে সকল লাগা যদি উমাইয়া ইবনে খাব অধীনে না হতে তোর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে যেমন আমি জানি। সাদ ইবনে মুআজ কয়, তুই কি মনে করছো তোর মক্কাত আইসি থেকে তোর ডরে যাবো? আমার যদি কিচ্ছু কর কালকে তোমরা মক্কার থেকে সিরিয়া যাইতে হইলে মদিনা হয়ে যাইতে হয়, রাস্তা বন্ধ করে দেব। হাতে মারতাম না, হাতে মারতাম। এই মাইয়া জায়গা এই শেষ যাওয়া, আর তোর কাছে আসবো না, শেষ। কিন্তু যাওয়ার আগে কথা একটা হয়ে যায় কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোরে মুসলমানে জব করবো। দৌড় দিছে কিনা বড় ঢুকছে, চোখ দিলে বড় বউ কই কি লো তোমার মরেছে নাকি? আমার মদিনার ফ্রেন্ড বলছে মুহাম্মদের জবান থেকে বের হয়েছে, আমাদের দেখেছে মুসলমানের। আস্তে আস্তে তুমি নেতা, তুমি লিডার। কইছে মুসলমানে মেরে ফেলবে, এই কথা শুনলেই বোঝা যায় মার পাড়াকে তত হলে তো পুরা
মল্লা গান নেতা নেতাকে ছেড়ে দাও। হুমায়ুন মহিলা মানুষ কত বেশি কথা বলছে। চিনো মোহাম্মদ কারি কয়, ওই চিনস লোক ঘুমাই গেছেন নাকি? আমরা মোহাম্মদ কারি কয়। আমাদের সমাজে অনেক সময় আলেম ছিল না, এর লেগে আলেমের বিরুদ্ধে উচ্চ বাচ্য হয়, সত্যিকারের আলেম ছিল না। মোল্লা জিউন যখন বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, এমনি বাদশাহ বসে তাই গ্রেফতার করো। তখন ওনার আবার ছাত্র হইল বাদশাহ আলমগীর। তখন আলমগীর এক কথা হানি যেত, উস্তাদ তখন কি করবেন? উযু করবেন। এখন তো কোন নামাজের রক্ত না, এখন কেন করবেন? জানোস না, আর উযু সালাতুল মুমিন, উযু হইল মুমিনের হাতিয়ার। হাতিয়ারটা নেই, হাত না নেই, মাইনে না দিছে, উযু করছে। উযু করে নামাজের মশলা না দেয়, দিলে এখন কি করবেন? মশলা দিলে আমি এখন ওই যে অস্ত্রটা বানাইছি উযু করে, গুলি করব। তো কি করবেন ওস্তাদজি? তোর বাপে মিলে আমার নামে গ্রেফতারি করোনাদারি করছে, একটু গুলিটা ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে কয়, দৌড় দিছে কি আব্বা আপনি আলেম না চিনলে আমি চিনি। আপনি কার বিরুদ্ধে দৌড়াদৌড়ি করছেন? আমার উস্তাদ মোল্লা জিউনের বিরুদ্ধে। তাড়াতাড়ি যান, গুলি বলে দিতেছে। যদি সারা দেয় আপনার সিংহাসন বলতে যাচ্ছে, থাকবে না। এখান থেকে আল্লাহ ওনাদের আহ্বানে গোর গোবিন্দের টিকতে পারে নাই শাহজালালের সংসার। টিকতে পারে নাই টিকতে পারে নাই বড় বড় হকানি উলামায়ে কেরামের সামনে, বড় বড় রাজা বাদশাহ সিংহাসন। এই তুই চিনোস মোহাম্মদ কারি কয়? অসুবিধা সামনে আমি আমার ওয়াজ করবো, এই কথা আমার নিজেরই ধারণা ছিল না। আর ডাক্তাররা তুমি যখন সারপ্রাইজ ওয়াজ করে বক্তৃতা দেয়, বক্তৃতা দেয় কয় মিনিট, কয় মিনিট কি ঘন্টা ঘন্টা। ও মাই গড, দেখে কতদিন না? কারণ একটা লোক 3 বার অপারেশনের পরে ওয়ালা কাটার পরে আবার থেকে 8 দিন নিয়ে কাটতে লাগাইয়া টোটাল 8 দিয়ে হারাইয়া, এরপরে খাওয়া হয় না, বুকের মাংস নিয়ে জোড়া দিয়া 80টা রেডিয়েশন থেরাপি, 10টা কেমোথেরাপি দেওয়ার পরেও আবার স্টেজও যাবে, এটা চিকিৎসার কাছে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ দেখাই দিয়েছেন মানুষের দোয়া আল্লাহ ইচ্ছা করলে মরার চিন্তা করতে পারে। এমন আপনাদের অসুবিধা হইলে আমি তো তাড়াতাড়ি শেষ করে নেওয়া চাইতেছি, অসুবিধা হচ্ছে। আমি যদি ছেড়ে দিই বদনামটা আমারে দিবেন। আহা এত কষ্ট করে এলাম, হুজুরে কম টম করে ছেড়ে দিল, দোষটা আমার কান্দে না নিয়ে আপনার কান্দে ছেড়ে দিল। অসুবিধা হইতেছে, বলতে হবে না, বলতে হবে না, উঠতে উঠতে গেলে অসুবিধা। আচ্ছা না, আর কিছু করে দেয় অসুবিধা হইব। এমন লক্ষ্য করে দেখেন তো চিনস মোহাম্মদ কারিকর, কারিকর 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 কয় আসমান দেখছে, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। জমিন জমিন দেখতে, এটা সত্য না মিথ্যা? সত্য। চন্দ্র সূর্য সত্য। দিন রাজ্য মানুষ ওইটা তো সত্য মান মনে কেন? দিন রাত যেমন সত্য, আসমান জমিন যেমন সত্য, চন্দ্র সূর্য যেমন সত্য, মুহাম্মদের জবান দিয়া যা বের হয় তা সত্য।
বছর দেখতে জানাতে আবু জাহেলের প্রস্তুতি নিয়েছে মদিনা হামলা করবে। তো উমাইয়া ইবনে খালফের কাছে গিয়ে তুমিও তো একটা গোষ্ঠীর সর্দার নেতৃত্বে, তোমার নেতৃত্বে অনেক লোকজন অনেক সোলজার আছে, রেডিও কই দেবেন মিল মোহাম্মদকে মদিনার থেকে উৎখাত করে দাও। রেডিও ওই নাই মোহাম্মদকে উৎখাত করে লেগে দিতাম না ভাই, আমার শরীর আমার শরীর তুমি যদি না যাও তোমার বিরুদ্ধে অ্যাকশন, আমার বিরুদ্ধে অ্যাকশন নিলে তোমার সমস্যা। আচ্ছা যাও চলে যাই, মারা গেছে গোলার উপরে উঠছে, পিছন থেকে বউ ডাক দিছে, শুনে দাও ঠিক আছে কানে কানে কর, তুমি যে মুহাম্মদ এবং মুসলমানের সাথে লড়াই করতে যাচ্ছ মদিনার বন্ধুর কথা কি ভুলে গিয়েছো? মরণের কথা কেউ বলে না, মরণের কথা বলে না। যাইতেছ যে আমি না গেলে এরা যায় না, আমি চালু করে দিয়া যে কোনো একটা বাহানা দিয়া ভেঙে তো কিছু দূর গিয়ে তোমরা একটু সামনে অগ্রসর হও, আমার মুখে ধরছে আমি একটু মুটাই। তার গোষ্ঠীর তার সোলজাররা কয় আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, আপনি পেশাব করবেন মুখবেন আর আমরা চলে যাবো অরক্ষিত অবস্থায় ফেলে যেতে হইতে পারে, আমরা সিকিউরিটির দরকার আছে, সামনে না হয় না পারিলাম, আমরা 3 দিক থেকে হারিলাম, এবার মুদ্রা দিকে তৈরি যায়। এইভাবে তারা হারা দিয়া থাকতে যেতে না পারে, হারা দিয়া বদরের যুদ্ধে নিয়ে হাজির করেছিলেন। কোন যুদ্ধে? হয়তো বিলাল দেখে মুসলমান কি সিলাস করে বিলাল ওই যাইছে, এই দেখ হেরে দেখেও আমার শরীরের সমস্ত জোড়া দ্বারায় কবজা ব্যথা শুরু হয়ে গেছে। এই হুমায়ুন ইবনে খাব যে আমার এমন কোন জায়গা নাই যেখানে আঘাত করে, হ্যাঁ যদি ফিরত যায় আমি বিলালের কলিজা ঠান্ডা হবে না। রাসূল কর বিলাল চিৎকার করো না, তোমরা সরে যাও, একটা বর্ষা আমার কাছে দাও। হুজুর আপনি কি করবেন? আপনি জীবনে কোনদিন করে খুশা দিচ্ছেন? বুঝে দেই নাই, আপনাদের দিবেন, আপনার তো পারবেন না, বেতন বলছেন। রাসূল বলেন না না কেউ লাগাইছি না, তুমি আজকে না, তুমি ছেড়ে দেবো রাখতে দাও। বলে রাসূল বলেন মৃত্যুর খাতায় কাছে আইসে রাসূল দূর থেকে আরম্ভ বর্ষা দিয়ে গাড়ির মধ্যে একটা খুশা দিয়েছে, দিতে এখানে একটু সামলাটা ছিঁড়ে শীতে সে জমিনে হয়ে আবার লোকেরা কয় তুমি একটা নেতা, মাত্র সামলাটা ছিঁড়ছে, যেভাবে ছিঁড়লে সব যা শক্তি আছে তা দিয়া ছিঁড়তেছে, এটা একটা কথা হইল এই সামান্য ছিঁড়ে। ওই তোরা তো ছিঁড়াটা দেখছো, বেচা দিতে পারছ বেটা কারে কয় কত প্রকার, এটা আমি বুঝতেছি রে। জানা এই খোসাটা কে দিছে? অবক করে না, আমি হামদা নয়, আলিয়া নয়, এই কোষা এমন এক ব্যক্তি দিয়েছে যিনি থুতু দিলে বরদাস্ত করার ক্ষমতা আমার না। সিল্লায় সিল্লায় জায়গা ছুঁয়া তাকে ফলো করো, মহব্বত করো, বিশ্বনবীকে করো, বিশ্বনবীর চাইতে আল্লাহর সাথে সম্পর্ক আর কারো বেশি নাই। করা হয়েছে আর লাগে না বুঝলে যথেষ্ট, তাকে ভাগে পেয়েছি হজর এখন ঠিক না, আমি
বেশি করে আবার দুশ্মনী মাঝখান দিয়ে সুযোগ নেব। লক্ষ্য করেন এবার, লক্ষ্য করেন আল্লাহু আকবার। তিনটা গেল, 4 নম্বরে হল কারো যদি অ্যাকশন, কারো যদি অনুগ্রহ থাকে আপনার প্রতি, আপনি তার কথা মানতে বাধ্য। যখন ঠিক কিনা? আল্লাহ নবীর এহসান অবদান আমাদের উপরে যা, এর চাইতে বড় অবদান পৃথিবীতে আর কারো নাই। আরো ধরে বলে ব্যাখ্যা দিতে গেলে বলবো 1.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। আর বেশি লম্বা বলুন না, অসুস্থ মানুষ আপনি দিকে যায়, আরো রয়েছে অনেক কথা। 4 নম্বর 5 নম্বরের নাম কারাবাদ, অর্থাৎ সম্পর্ক নৈকট্যতা। আল্লাহ নবী আমাদের কাছে এত নিকটে, এত নিকটে আমার বাবা নয়, এত নিকটে আমার মা নয়, এত নিকটে আমার বউ না। আমার বউ বিপদ দেখলে আমাকে পেরে চলে যাবে, আমার মা আমার বাবা বিপদে পড়লে আমাকে ছেড়ে দেবে। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য এত কান্না কাঁদছেন। দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন কোন সময় দাঁড়াইয়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, কোন সময় রুকেতে আল্লাহুম্মা উম্মতি, কোন সময় সেজদা দিয়ে উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না, মাথা ওঠান। আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের বেলায় আপনাকে আমি অসন্তুষ্ট করব না। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আল্লাহ বলছেন আমাকে উম্মতের বেলায় অসন্তুষ্ট করবে না। আর আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল কোনদিন খুশি হব না। বিশ্বনবী রক্ত করে দেখেন, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময়, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আজরাইল যখন আইসা ধরবে, এমন সময় বাবাও বলবেন না আমার সন্তান নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। মা বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার সন্তান নিয়ে যাও। বউ বলবে আমার স্বামী আমার আল্লাহ নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। সন্তান সন্তানি নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন ইন্তেকালের সময়, ওই মুসিবতের সময় নবীজি কাঁদলেন আর বলেন, প্রভু গো যা কষ্ট আছে আমারে যাও, আমার উম্মতকে কষ্ট দিও না। শুধু তা না, শুধু তা না, নবীজি কাঁদেন। জিবরাইল বলে হুজুর কাঁদেন কেন? বন্ধুর দরবারে যাইবার সময় মানুষ কান্দে না, আনন্দ করে। নবীজি আপনি কান্দেন কেন? রফিকে আলার কাছে যাবেন। রাসূল বলেন না আমি আমার জন্য কান্দি না। কার জন্য কান্দেন নবীজি? খাদিজার জন্য কান্দেন। খাদিজা জান্নাতে চলে গেছে না, খাদিজার জন্য নয়। আপনি কি ফাতেমার জন্য? ওগো নবীজি আপনি কি ফাতেমার জন্য কান্দেন? ফাতেমার সম্পর্কে আল্লাহ তো আপনার মাধ্যমে জানাই দিয়েছেন জান্নাতের মহিলাদের সন্তানী। না না, ফাতেমার জন্য না। হাসান হোসেনের জন্য কান্দেন? না, হাসান হোসেনের জন্য নয়। তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন কেন কান্দেন? নবীজি বলেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। জীবনের উম্মতের জন্য কান্দেন না। আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আপনার উম্মতের সংবাদ রওজাতে পৌঁছাইয়ে দিব। নবীজি বলেন না না, উম্মতের সংবাদ পাবো না, এর জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? আল্লাহর নবী বলেন জিবরাইল আল্লাহ বলেছিলেন মা কানাল্লাহু লিউআযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও নবী আপনি যেখানে আছেন ওরা যতই অন্যায় করো আমি আল্লাহ আযাব দিব না। আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি যখন তাদের মাঝখানে থাকবো না, আমার উম্মত অন্যায় করলে আল্লাহ যদি গজব দিয়ে সবগুলো মেরে ফেলে উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য কান্দি। এমনি আল্লাহ ডাক দেবেন জিবরাইল
আমার নবীকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য আনা কাফিরুম মিনহুম, এখন থেকে আমি আল্লাহ তার উম্মতের 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। লক্ষ্য করে দেখেন, শুধু ইন্দিরা কবর থেকে উঠবার সময় সকলেই নফসি নফসি, আর নবীজি তখনও বলেন জিবরাইল, আমি যে কবর থেকে উঠছি আমার উম্মতের হিসাব নিকাশ কি হয়ে গেছে? যখন সকলে কথা বলা আল্লাহ বন্ধ করে দিয়েছে, সূর্য মাথার উপরে, জাহান্নামের আগুন সামনে, নিচের জমিন তামা, সব যখন নফসি নফসি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নফসি নফসি। মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না। ফালা আনসাফ বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে কোনো সাহায্য করে না, সহযোগিতা করে না, পরিচয় দেয় না, জিজ্ঞাসা করে না। বিয়ে গো, ও বিয়াই বিয়াই, ও বিয়াই মারে না, এটা কি বিয়াই দাম শোনেন মারছি। এই অবস্থা সব জায়গায় কথা বন্ধ করে দিয়েছেন। নবী তখন বলে, প্রভু আমিও কথা বলবো না, এখন থেকে তোমার প্রশংসা করবো। আনতা হাকামুল হাকিমিন, আনতা রব্বুল আলামিন, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়ুম। যখন এইভাবে প্রশংসা শুরু করেছেন, আয় আল্লাহ তুমি এইভাবে যদি শুরু করো, অহংকার দাও, তোমার অহংকারে কে জবাব দেবে? আল্লাহ তখন ডাকতেন, নবী গো ইরফানা শেখা, আপনি মাথা উঠান, আজকের কিয়ামতের মাঠে আপনাকে আমি আল্লাহ কথা বলার অনুমতি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিবেন, যেই নবীর অনুমতিতে, যার সুপারিশে কিয়ামতের মাঠে বিচার শুরু হবে, ফরজ যদি করতে হয়, অনুসরণ যদি করতে হয়, তাকে করা দরকার থাকে। লাভ কি? সংক্ষেপে বলছি, লাভ কি? আল্লাহ বলেন প্রথম লাভটা হলো জীবনের সর্বক্ষেত্রে যদি রাসূলকে ফলো করো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমাজ কেমনে চলবে, রাসূল কেমনে, আমার ব্যক্তিগত জীবন কেমনে চলবে, রাসূলের জিন্দেগি যেমন এমন, এইভাবে যদি হয় তাহলে অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে তোমাদেরকে ভালোবাসবেন। প্রথম নম্বর হলো ভালোবাসবেন, দুই নম্বর হলো ওয়াগফির লাকুম, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া সকল জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাসূল বলেন, ওই উম্মত আমার সাথে যে জীবনের সর্বক্ষেত্রে আমাকে ফলো করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলকে ফলো করে, রাসূলকে অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করার তৌফিক আমাদের দান করুন। সকলে বলেন আমিন।